গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং। স্যার আমাদের এখানে খুব নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে স্যার, ওই জন্য মনে হয় কথা কেটে কেটে আসছে স্যার। না, তোর কথা শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে। স্যার আমারটা শোনা যাচ্ছে স্যার, আপনারটা কেটে কেটে আসছে আমাদের। ও, একটু ওয়েট করে দেয় তাহলে। হ্যাঁ। আর নেটওয়ার্ক ইস্যু তো সব জায়গাতেই চলছে। হ্যাঁ মানে এখনো যে অনেক জায়গায় তো এও করছে না ঠিক করে, হোল্ডও নিচ্ছে না মানে। সেটা নয়, আসলে হোল ওয়ার্ল্ডেই তো এখন নেটওয়ার্কটা উপরে পুরো দাঁড়িয়ে গেছে না, ওয়ার্ল্ড ইকোনমিটা। হ্যাঁ। আমাদের থেকেও আইটি কোম্পানিরা তো অনেক বেশি এগুলোকে ইউজ করছে, যার ফলে এই প্রোভাইডারগুলোর ওপরও চাপ অনেক বেশি পড়েছে। হ্যাঁ। দেখা যাচ্ছে এটা? আচ্ছা, পরপর আবার একবার যদি স্টার্টিং থেকে বলি, দ্যাট মিন্স অ্যাট দ্য ভেরি ফার্স্ট দ্যাট ওয়াজ আওয়ার random variable, then discrete random variable, then there was continuous random variable. For the discrete variable we have PMF, that means probability mass function. For the continuous random variable we have density curve and the probability density function. After that, cumulative density function for PMF and PDF both. Then we have mean, variance, standard deviation for the PMF and also for the PDF. জয়েন্ট অ্যান্ড মার্জিনাল এটা আগে হয়েছে, তবু আজকে আর একবার ওটার কন্টিনিউয়েশন হচ্ছে। নাও এতক্ষণ পর্যন্ত যা যা করেছি আমরা, ইচ অ্যান্ড এভরি হ্যাজ বিন বেসড অন দ্য অনলি অন আ সিঙ্গেল পিএমএফ অর আ সিঙ্গেল পিডিএফ। হয় একটা সিঙ্গেল পিএমএফ এর উপরে করেছি অথবা একটা সিঙ্গেল পিডিএফ এর উপরে করা। দ্যাট মিন্স ইদার ফর অনলি ওয়ান ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল or only one continuous random variable. Now we have joint and marginal and conditional probability distribution when there are more than one continuous variable. It may be discrete, it may be continuous. Most of the cases দুই এর বেশি নেওয়া হয় না, যদিও এর বেশিও করা যেতে পারে। দ্যাট মিন্স টু অর মোর র্যান্ডম ভেরিয়েবলস দিট গিভ আস দ্য জয়েন্ট ডিস্ট্রিবিউশন। আমি তাহলে শুরু করি নাকি? হ্যাঁ স্যার শুরু। আজকে ভাইবা আছে তোদের না কালকে আছে? পরশু, পরশু বোধ হয়। পরশু আছে। ওকে, নাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি দেখিস, দেখবি সেখানে দেওয়া আছে জয়েন্ট ডিস্ট্রিবিউশন, you have to find out the marginal distribution, and moreover you have to find out the conditional distribution. First of all, here
জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, একটা কথা বল, লেখাটা কি দেখা যাচ্ছে না যাচ্ছে না? যাচ্ছে স্যার। জুম করলেই দেখা যাচ্ছে, একটু জুম করলেই দেখা যাচ্ছে। একটু জুম করে দেখা যাচ্ছে তো? তোরা জুম করতে পারছিস তো? হুম হুম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নাও জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, we will discuss the following. That means for discrete we have joint, we have, দেখা যাচ্ছে না? এবার বোধহয় দেখা যাবে, ঠিক আছে? For the discrete random variable we have number 1 joint distribution when there are two or more random variables. Okay, then we have marginal distributions computed from the joint distribution. That means when we have the joint distribution given, then we can find out the marginal distribution from the joint distribution. Then we have to find out the conditional distribution, and moreover যেটা করা হয়নি একদমই, independency of random variables x and y. তার মানে আমাদের কাছে মেনলি চারটে টপিকস আছে: জয়েন্ট, মার্জিনাল, কন্ডিশনাল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। ওকে, তাহলে আমরা ফার্স্ট একটাই যাই। সাপোজ recall our discrete probability distribution or PMF. Suppose that one যেটা আমরা এতদিন পর্যন্ত একরকম ভাবে করে এসেছি, x 0 1 2, those are the values for the random variable x. Then we have the probability distribution like that: 0.50, 0.20, 0.30, and here simultaneously interested in two or more variables in a random experiment, and where the relationship is between the two variables, then we can say the joint distribution occurs. হ্যাঁ বল 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 বল, হ্যালো। শোনা যাচ্ছে? বল। হ্যালো, কি হয়েছে? আচ্ছা, ও প্রচুর কথা শুনতে পাচ্ছে না। আচ্ছা, এখন দেখ, শুনতে পাচ্ছিস কি? বেশ, এবার একটু থাকি আমরা এখানে, তারপর সবাই একটু বল, লেখাটা দেখা যাচ্ছে কি যাচ্ছে না? জুম করলে দেখা যাচ্ছে স্যার। না, কারণ হচ্ছে মেন প্রবলেম হচ্ছে আমার এখানে ভুল করে দুটো পাতা একসঙ্গে করে ফেলেছি, এই জন্য মেন প্রবলেমটা হয়ে যাচ্ছে। আচ্ছা, কে একজন বলছিল তার দেখা যাচ্ছে না, তার কি জুম করা যাবে? দেখ তো একটু, যাচ্ছে তো? বেশ বেশ বেশ,
তাহলে একটা প্রবলেম ধরে যায় বেশি না ঘেটে, তাহলে আরও জিনিসটা সুবিধা হবে। আমাদের কি কি করতে হবে? নাম্বার ওয়ান, উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য জয়েন্ট, উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য মার্জিনাল, উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য কন্ডিশনাল, অ্যান্ড ফোর্থ ওয়ান ইন্ডিপেন্ডেন্ট। সবাই কোথায় এর অ্যাপ্লিকেশনগুলো হয়? প্লাস্টিক কভার দেখেছি আমরা ফর দ্য সিডি, তোরা দেখেছিস কিনা জানি না, এখনো আছে। যে সিডিগুলো হয় তার কিছু প্লাস্টিক কভার্স থাকে, এরমভাবে খোলা যায়, বন্ধ করা যায়। নাও দ্যাট প্লাস্টিক কভার্স ফর সিডিস, দোজ আর giving us the discrete joint probability mass function. How? The measurements for the length and width of a rectangular plastic covers for CDs are rounded to nearest millimeter. ধরে নেওয়া হচ্ছে অনেকটা আমাদের কাছে সিডির খাপটা এরকম থাকে, এবং এটাকে বলা হচ্ছে, অভিজিৎ দত্ত কিছু বলতে চাই, বলে ফেল। ও রেইজ হ্যান্ড করলো, কিছু বলবে কি অভিজিৎ? আচ্ছা, দ্যাট ইজ কল্ড দ্য লেন্থ and that is called the width. Now x, capital X এই র্যান্ডম ভেরিয়েবল দিয়ে লেন্থটাকে বলা হচ্ছে, আর ক্যাপিটাল Y that is using for the width of the plastic case. Now the possible values of x are 129 and 130 and 131. তার মানে ঠিক সেই গল্পটা, যদি একটা ক্যাপিটাল এক্স যদি একটা র্যান্ডম ভেরিয়েবল হয়, তার যে স্মল এক্স ভেরিয়েবলগুলো ভ্যালুগুলো আসতে পারে, এখানে কি কি আসতে পারে? দ্যাট ইজ 129, 130 or 131. So that is one random variable that is treated as the length of the plastic cover. Then another random variable that is treated as y, and that is for the width of the plastic cover, and it may take the values 15 and 16. So it may take the values 15 and 16. Thus both x and y are discrete. Why? Because আমাদের কাছে পরিষ্কার আমরা বুঝতে পারছি যে when we are taking the length of the plastic cover, that means it may take only three values: 129, 130, 131. Why? 15 or 16. No type of range or anything. So that means those are discrete type. Now এইগুলোতে কটা পেয়ার আসতে পারে from those x and y values? Particularly there are 6 possible pairs. Particularly there are 6 possible pairs. যদি আমরা তাকিয়ে দেখি, এইভাবে নেওয়া হয়েছে x লেন্থ 129, 130, 131. কি কি নিতে পারে? ফর x that is 129, 130, 131, and for width that is 15 and 16. So that means according to column we have taken the x, according to row we have taken the width or the y. Now there is a question, how these values have been found? এই ভ্যালুগুলো কোত্থেকে এলো? Particularly that has been taken randomly or from the previous experiment. এখানে আমাদের কাছে কিছু বলে দেওয়া নেই, আমরা এই র্যান্ডম এক্সপেরিমেন্টের মাধ্যমে এগুলো আগে থেকে পেয়েছি। So that means same thing, according to column
আমাদের কাছে কি কি আসছে 129 130 131 and according to y আমাদের কাছে কি কি আসছে 15 আর 16 so that is the representation of joint distribution কি করে সেটাকে আরো কনফার্ম করা যাবে যে এটাই আমাদের কাছে জয়েন্ট ডিস্ট্রিবিউশন হলো কেন বা কি করে হবে বিকজ we have sum of all probabilities is 1 let's check first for 129 so that means that is becoming 0.20 0.42 plus 0.28 that is 0.70 0.10 so total summation is equal to 1 same as here 0.12 plus 0.42 plus 0.06 that means কত আসছে এটা 0.48 0.60 and that one is 0.40 so total summation is 1 complete 1 তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে joint probability now how to find suppose 130 15 130 is the length 15 is the width then joining যেটা করছে so that is 0.42 is the combination with highest probability ভালো করে তাকিয়ে দেখ সবথেকে বড় ভ্যালু কোনটা probability 0.42 so that means 130 and 15 এই প্রবাবিলিটির গল্পটা কি অর্থাৎ বিভিন্ন হ্যাঁ বল हाँ यही तो बोल रहा हूँ अभी बोल रहा हूँ ठीक है व्हाट हैपेंस तुम सब लोगों को मालूम है तो क्या है सीडी केस कैन एनीवन हैज नो व्हाट इज द मीनिंग ऑफ सीडी केस हैव यू एवर सीन স্যার জানি স্যার ওই যে প্লাস্টিকের কভার যার মধ্যে টিকিট যোগ করানো থাকে হ্যাঁ 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 বেশ এইটার normally that type of CD case has length 129 millimeter 130 millimeter or 131 millimeter also the width are like 15 millimeter or 16 millimeter now as like from where the values are coming those are from the statistics or the experiment that means how that type of CD case are created suppose the probability is like that in a company 130 length and 15 width that type of CD case is created mostly and this give us the probability 0.42 कहां से आया ये बात नहीं बात ये है कि ये एक्सपेरिमेंट से रैंडमली आया সবাইকেই বলছি এখানে এই কোত্থেকে এই পয়েন্টগুলো কোত্থেকে আসছে ভ্যালুগুলো সেটা বড় কথা হচ্ছে না দ্যাট মিন্স দোজ আর কামিং র্যান্ডমলি ফ্রম ডিফারেন্ট এক্সপেরিমেন্ট অর ফ্রম স্ট্যাটিস্টিক্স অর ফ্রম ডেটা কালেকশন বাট দোজ আর দ্য প্রবাবিলিটিজ সাপোজ 0.42 দ্যাট মিন্স এইটা সব থেকে বেশি টাইপের তৈরি হয় ম্যানুফ্যাকচার হয় সাপোজ সব থেকে ছোট কোনটা দ্যাট ইজ অর্থাৎ যে সিডি কেসটা সব থেকে কম তৈরি হয় 131 and 16 that is giving us only 0.4 per according to what is the probability of finding 131 length millimeter length and 16 millimeter wide of any CD cover so that is 0.04 that is not from any type of problem that has been given according to the statistics or from previous data वैभव समझ में आया हमें ये कोई प्रॉब्लम से नहीं ये सपोज गिवन रैंडमली गिवन but most of the cases that has been collected
from different type of company, that type of CD case is created most, so it has the most probability. But joint probability means the sum of all the probabilities must be 1. So according to the table we can say which one has the highest probability. So which one has the lowest probability? That is already said, 13116, only 0.04. So that is the joint probability distribution. Okay. How to write? We can say in words, the joint probability mass function is the function fxy in bracket small xy. That means the f is the function name, capital X capital Y, that means those are the name of the random variables, then in bracket small x small y, those are the values, is equal to probability for x is equal to x comma y is equal to small y is given. Suppose here probability of, suppose that one 130 and 15, so x is equal to 130 comma y is equal to 15 is just 0.42 chilo, maybe 0.42, and also it can be written as f of x y 130 comma 15. জাস্ট নোটেশনটা কিভাবে আসা বোঝা গেল একটু? ঠিক আছে, এখানেও টেবিলটা দেখলে আমরা সেটাই পাবো। That means 130 15, 130 15, so that is 0.42, like that. Next question. So from the joint probability distribution there may be the question, find the probability that a CD cover has length of 129 millimeter. How to find out? Normally bhabi, the question is given in that way, we have to find out the CD cover which has length 129 millimeter. Now for the 129 length millimeter type of CD cover also are of two types. That means it may be possible which has 15 millimeter width or 16 millimeter width. So there are two types. Now look at the table. 129, that column is particularly representing the length of X 129, which has width as 15, which has width as 16. So P X is equal to 129. Just the question is, find the probability that a CD cover has length of 129 millimeter. So that means capital X is only 129. So Px is equal to 129. So it may be possible x is equal to 129 and y is equal to 15, plus x is equal to 129 and y is equal to 16. 0.12 plus 0.08 or 0.20. Okay, suppose I am asking the question, what is the probability that a CD cover has width 16 millimeter? What is the probability that the width is 16 millimeter? What is the answer? Anyone?
হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য, হ্যাঁ বলো। 0.4. না, ভালো করে ভাব। উইথ 16 মিলিমিটার, 0. দাঁড়া, সরি, ঠিক কি বললি বল? 0.4, হ্যাঁ 0.4, 0.04 না, ঠিকই। একটু বোঝাতে পারবি বাকিদের সঙ্গে? কেন বল? যা বলে কই চলে গেল। With 16 millimeter means that one. So it may be possible when we have 16 millimeter width of any CD. So that means there are 129 length, 130 length or 131 length. So that means 0.08 plus 0.28 plus 0.04 or 0.4. সেম অ্যাজ যদি আমাদের কোশ্চেনটা করা হতো, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সিডি কভার হ্যাজ লেন্থ অফ 131, so 0.06 plus 0.04 because that is describing the 131 length. Okay, particularly from this portion we can create the marginal distribution. So marginal distribution means what is the probability distribution of x. Okay, so the probability distribution of x appears in the column. আমাদের কাছে x রেসপেক্টে, কলামের রেসপেক্টে কোনটাকে নেওয়া হয়েছে, দ্যাট ইজ x. অলরেডি উই হ্যাভ সেড অ্যাকর্ডিং টু কলাম উই হ্যাভ টেকেন দ্য লেন্থ or the x. So the probability distribution of x means 129, 130 and 131. So that means the total summation, that is 0.2 for 129, for 130 0.7, for 131 0.10. অনেকের কাছে এটা দেখে যেটা মনে হচ্ছে, পার্টিকুলারলি আমরা যদি এইভাবে লিখি তখন আবার জিনিসটা আমাদের কাছে অনেক মনে হবে হ্যাঁ এটা করেছি। দ্যাট ইজ 129, 130, 131, 0.2, 0.7, 0.1, that is finally 1. So that is the probability distribution of capital X. Okay, so same as what is the probability distribution of Y according to row, that one is giving us 0.6, that row is giving us 0.4. So it may treated as for Y, that means small y f of y, or for 15.6, for 16.4 summation is 1. That is the probability distribution of y. ওকে, এইখানে দেখ ডান দিকে করাও, এটা এই মুহূর্তে এখানে করা। ঠিক আছে, তাহলে আমরা যে দুখানা আলাদা আলাদা করে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাইন্ড আউট করলাম, কার কার, দ্যাট ইজ অফ এক্স অ্যান্ড দ্যাট ইজ অফ ওয়াই। ফার্স্ট কথাটাই ছিল উই হ্যাভ এক্স ওয়াই, দোজ অল আর discrete. Now after joining x and y in that way we have created the joint. Then from that we can separately PMF of x, probability mass function of y, and those are particularly
known as marginal distribution. That means probability mass function of x and y appear in the margins of the table. যদি একটু তাকিয়ে দেখি ব্যাপারটা কিরকম, দেখ 15 যখন এই কাউন্টিংটা করা হচ্ছে সেটা কোথায় কাউন্টিং হচ্ছে? at the margin. For 16 where? at the margin. So that is the probability distribution of y. Same as for x where that is in the margin of the joint probability distribution, that is for x. That's why the table, the I, that is the row and column total, so they are treated as or referred as the marginal distributions for x and y. Moreover, when there are two random variables of interest, we also use the term bivariate probability distribution or bivariate distribution. Bi means two. Bi means two, because we are using two random probability distribution variable, so that's why it is known as bivariate. So এখনো পর্যন্ত যে দুটো টার্মস, তিনটে চারটে টার্মস এলো, that means joint distribution, from that normal probability distribution, those are also called as marginal distribution, and the joint distribution is also known as bivariate probability distribution. বোঝা গেছে একটু? তাহলে আমরা আরেকটু এগোবো। ওকে, নেক্সট কোশ্চেনটা কি? কন্ডিশনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। মনে আছে কন্ডিশনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন? একজন কেউ একটুখানি বলুক, হোয়াট ইজ কন্ডিশনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা কন্ডিশনাল প্রবাবিলিটি? সৈমন্তিক, এই কেসটা কি বলা হয়? এখানে পরিষ্কার তো লেখাটা আমি দিয়ে দিয়েছি, এই লেখাটার মানেটা কি? There are two events, B, A. One event has been ঘটে গেছে, that means that has been occurred. Whichever is written in the right hand side, particularly that can be written also in that way. That means which is the denominator is known as the occurred event. That means that has been occurred, and the left hand side or the numerator part is occurring. And in the case of non-independent events, the A is affected by the event of B. যদি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয় তাহলে কিন্তু আমাদের কাছে এ বির মধ্যে কোনো কন্ডিশন ঘটে না, এ বি বি এর মতো ঘটে গেলেও এ এর মতো ঘটে, তখন কোনো ঝামেলা হয় না। বাট হোয়েন দেয়ার আর নন ইন্ডিপেন্ডেন্সি কেস, দ্যাট মিন্স বি ইজ occurred and B has been occurred, so after that A has some effect. অনেকটা সেইটা, একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে 5টা বল আছে, 3টে সাদা, 2টো কালো। একটা তুলে নিলাম, তোলার পর রিপ্লেস করলাম না, আবার একটা বল তুলতে গেলে কিন্তু তার মানে ফার্স্ট যেটা তুলেছিলাম সেটা বি ইভেন্ট। আফটার দ্যাট অ্যানাদার ইভেন্ট, আমরা যখন বলটা তুলতে যাচ্ছি তখন কিন্তু আগের ইভেন্টের দ্বারা ওটা এফেক্ট হচ্ছে, কারণ তখন আর 5টা বল নেই, তখন অলরেডি 4টে বল। সো দ্য ফর্মুলা ইজ P of A intersection B divided by
হুইচ ইভেন্ট হ্যাজ বিন অকার্ড বিফোর, যেটা আগে হয়ে গেছে তার উপরে কেস করে। এই প্রপার্টিটা কিন্তু আমাদের সব সময় কাজে লাগছে ফর্মুলাটা। ওয়ান্স এগেন, পি এ বাই বি ইজ ইকাল টু পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি বি, যেটাকে আরো ভালো করে লিখলে আমাদের লেখা হয় এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু পি এ বাই বি ইন্টু পিবি। যদি আমাদের ইন্ডিপেন্ডেন্সি হয় তখন এটার কোনো এফেক্ট হয় না, দ্যাটস ওয়াই তখন মাল্টিপ্লিকেশন রুল তৈরি হয় পি এ ইন্টু পিবি। ওকে, সো এখানে আমাদের কাছে কন্ডিশনাল প্রবাবিলিটিটাকে কিভাবে কাজে লাগাবো বা কি হবে জিনিসটা। পৌলমী কি এবার শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থাক তুই, কারণ এটা পুরো নতুন এখন যেটা হচ্ছে, এটা আগে হয়নি। তুই যতক্ষণ পারিস শোন। আমরা ওই প্রবলেমটারই যাচ্ছি, দ্যাট মিনস দ্যাট ইজ দ্য প্লাস্টিক কভার, জয়েন্ট হয়ে গেছে, মার্জিনাল হয়ে গেছে। দ্য সেম থিং গিভেন হিয়ার, এক্স ইজ ইকাল টু লেন্থ, ওয়াই ইজ ইকাল টু ওয়াইড। নাও দ্য কোশ্চেন ইজ find the probability that a CD cover has a length of 130 millimeter given the width is 15 millimeter. তার মানে ভালো করে যদি ভাবি, আমরা এক্ষুনি আবার ভাবছি ইভেন্ট বি অকার্ড, আগে ইভেন্ট বি ইজ অকারিং। সো এখানে কোশ্চেনটা যদি ভালো করে পড়ি, সিডি কভার হ্যাজ আ লেন্থ অফ 130 millimeter, হ্যাজ, সো দ্যাট ইজ অকারিং, গিভেন দ্য ওয়াইড ইজ 15 millimeter, গিভেন, that means that has been given first, so that's why that has been occurred like B, then it is occurring A, x is equal to 130. So how we can write it? That one is equal to P of A intersection B. Intersection means and. A intersection B means and. A and B divided by P B. Same thing. P x is equal to 130 and y is equal to 15. Simply comma দিয়ে লেখা মানে divided by event B has been occurred, P y is equal to 15. এবার সিম্পলি আমরা কি করব, টেবিল থেকে ভ্যালুগুলোকে পুট করব। x 130 y 15 কখন হচ্ছে, x 130 y 15, that is 0.42 and y 15 কখন হচ্ছে, যদি এই পুরো রোটাকে আমরা ধরি, that is y is equal to 15, that means 0.60. so that is our conditional probability. আমি একটা কোশ্চেন দিচ্ছি, সেই কোশ্চেনটা করার চেষ্টা কর। ইজি কোশ্চেন দিচ্ছি। সাপোজ, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট সিডি কভার হ্যাজ উইথ 15 millimeter given length 129. What is the probability that CD cover has width 15 millimeter, then length is, then given length 129? কি হতে পারে?
লেখাটা কি আসবে? অভিজিৎ দাঁড়া, অভিজিৎ হ্যাঁ বল, কত আনসার কত এসছে? অভিজিৎ আমাকে আনসার দিয়েছে 0.2, একবার চেক করতে হবে। আমার আসছে এটা হচ্ছে পি অফ, কোনটা আগে হয়ে গেছে আমার 129টা, তারপরে 15টা আসছে, তাই তো? দাঁড়া, 129 and 15, দ্যাট মিনস 0.12 ডিভাইডেড বাই আমার 129, দ্যাট ইজ 0.2, তাহলে কত আসছে? 12/20, 12/20, 3/5, 3/5, তাই তো? 3/5, মানে 0.6। আচ্ছা, একটু আমি তাহলে, অভিজিৎ কি আমাকে বলতে পারবে ওর ভুলটা কোথায় হলো? ওর ডাইরেক্ট 0.2 কি করে বললো? অভিজিৎ দত্ত, হ্যাঁ না তো, না হেজি নেই, ছোট আছে আজকে। আচ্ছা এবার বল যে অভিজিৎ একটু বলুক হঠাৎ করে 0.2টা এলো কি করে, ওর ভুলটা কোথায় হলো, যদি সেটা বাকিদেরও ভুল হয় একই রকম হতে পারে। অভিজিৎ কথা বলতে পারবি? না, ও কিছু কথা বলতে পারবে না, ক্যান নট সে স্যার। আচ্ছা, কোথায় ভুলটা হয়েছে সেটা কি লিখে দিতে পারবি? তাহলে সেটাকে বাকিদেরও ভুল হতে পারে, সেই জন্য বলছি। হঠাৎ করে 0.2 তোর কোত্থেকে এলো ইমিডিয়েট? এই হেডফোন ছাড়া তাহলে তুই তো কোনোদিনই ফোনেও কথা বলতে পারবি না। যাই হোক, যাই হোক, ছেড়ে দিই, আমরা পরেরটায় যাই। পরের কোশ্চেনটা হচ্ছে সেম অ্যাজ এখানে, যেমন আমরা এটাই করেছিলাম, conditional distribution of x y is equal to 15, so that is 0.2 0.7 0.10 in that way এগোচ্ছি, ঠিক আছে? তাহলে আচ্ছা, ও বলছে, ওই তো লেখাটা দিয়েছে দেখি, ও শুধু একটা করে ফেলেছিলিস, একটা করলে তো হবে না, আমার তো ফর্মুলাটা হচ্ছে এইটা। ও একটা ভুল যেটা করেছিল, আমাদের কিন্তু পি এ বাই বি, তাহলে এখানে আমার বিটা দেওয়া ছিল কোনটা আগে, বোধহয় 129 দেন 15। ও হঠাৎ করে এইটা করে ফেলেছে শুধু, আমাদের তো এটাকে পুরো করতে হবে, এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পিবি, দ্যাট মিনস পি 129, এটাকেও করতে হবে, আর এখানে করতে হবে 15,129, ঠিক আছে? অতএব এই ভুলটা কিন্তু একটা বড় জিনিস, যেহেতু আমাদের এটা কন্ডিশনালে লাগছে। নেক্সট ওই একই প্রবলেম ধরে যাচ্ছি, ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্সি মানে কি? ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বলতে আমরা একটু আগে বললাম কথাটা,
এখানে দুটো তিনটে জিনিস লাগবে। ফর র্যান্ডম ভেরিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই কতকগুলো প্রপার্টি এখানে হোল্ড করছে। ইফ এনি অফ দ্য ফলোয়িং প্রপার্টিজ ইজ ট্রু, দ্যাট মিন্স এনি অফ the others are also true, then x and y are independent. Suppose f xy is equal to given fx into fy for all x and y. জিনিসটা কি রাখুন, f x y x, y যেটা আমাদের কাছে জয়েন্টে ছিল, if that one is giving us x into fy of y, যদি এটা ট্রু হয় then we say x and y are independent. Otherwise f x of y that is conditional, সেখান থেকে যদি fy হয় then that is independent, that is conditional, y হয়ে গেছে, x ঘটছে, then that is equal to x, independent. Otherwise এই গল্প দুটো কি এক্ষুনি বলছি, আদারওয়াইজ যদি এটা হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, ফার্স্টেরটা বোঝা গেছে, এক্সপেক্টেড। যদি একটু আগেও আমরা কথাটা বললাম, পি এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু পি অফ বি বাই এ ইন্টু পি এ, যেখানে এ হচ্ছে আমার পাস্ট event, b is the present event. Now যদি কোনো কারণে a and b independent হয়, that means এর ইভেন্টের সঙ্গে b এর ইভেন্টের কোনো রিলেশন নেই, no effect. So that means তখন কি হচ্ছে, b by a is equal to pb. সো বাই ডিফল্ট তখন কি দাঁড়াচ্ছে, পিবি ইন্টু পিএ। এটা আমাদের কোন রুলটাকে দিল, দ্যাট ইজ মাল্টিপ্লিকেশন। এবং এটা কখন হবে, যদি আমাদের কাছে এ আর বি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস হয়। একটু তাকিয়ে দেখি এটার দিকে, এটার গল্পটা সেটাই। ইফ এক্স অফ ওয়াই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু fx into fy, অরিজিনালি a মানে আমার কাছে কোনটা ছিল, র্যান্ডম ভেরিয়েবল x এর জন্য fx, র্যান্ডম ভেরিয়েবল y এর জন্য fy, fy into fx, and that is the joint probability of x comma y. That is our first one. Next one এইটা, এটা মানে কি বলছে, f of y divided by x, মানে কোনটা আগে হয়েছে, a আগে হলো, b হচ্ছে। যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এটা মানে কি, সেই প্রবাবিলিটি অফ b, আর b মানে কোনটা দাঁড়াচ্ছে, f of y, দ্যাটস ওয়াই। অর্থাৎ যদি কন্ডিশনালিও লিখি, যদি কন্ডিশনেও যাই, ইন্ডিপেন্ডেন্ট হলে এর কোনো এফেক্ট থাকে না, যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এক্স এর কোনো এফেক্ট থাকছে না, ওয়াই যখন ঘটছে তখন ওয়াই তৈরি করছে। সেম অ্যাজ ইফ এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই মে বি অকারিং প্রিভিয়াসলি বাট নাও দ্যাট ইজ অকার্ড, সো দেয়ার ইজ নো এফেক্ট, সো দ্যাট ইজ এফেক্টস অফ এক্স। তাই তো, তাহলে যদি আমরা এই প্রবলেমটায় যাই, সিডির প্রবলেমে তো এখানে নেই ইন্ডিপেন্ডেন্সি, এটা ব্যাটারির প্রবলেম, এটা একটা অন্য প্রবলেম। Suppose there are two batteries are randomly chosen without replacement from the following group of 12 batteries.
12টা ব্যাটারি আছে, 3 নিউ, 4 ইউজড, ইউজড মিন্স ওয়ার্কিং, 5 ডিফেক্টিভ। once again, 3 new, 4 used, that is also working, 5 are defective. Let capital X denote the number of new batteries. X একটা random variable যেখানে নিউ ব্যাটারিগুলোকে ডিনোট করছে, আর Y ডিনোট দ্য ইউজড ব্যাটারিজ। ওকে, কেউ বলতে পারবে X এর ভ্যালু কি কি হতে পারে? টোটাল নাম্বার অফ ব্যাটারিজ 12, 3 নিউ, 4 used, 5 defective. What is the X? That is for new and Y for used. এই দুটো র্যান্ডম ভেরিয়েবলকে নেওয়া হয়েছে। X এর ভ্যালু কি কি হতে পারে? আমরা কোশ্চেনটা আবার বলছি। এখানে বলা হয়েছে ডিনোট দ্য কটা ব্যাটারি, দুটো ব্যাটারি চুজ করা হয়েছে, ঠিক আছে, এবং দুটো ব্যাটারির পর আমাদের কাছে কি কি আসতে পারে X এর ভ্যালু। উই হ্যাভ চোজেন 2 ব্যাটারিজ। X এর ভ্যালু কি কি হতে পারে? সোজা, কিন্তু একটা বাক্স আছে, বাক্সের ভেতরে 3টে নতুন, 4টে ইউজড, 5টা ডিফেক্টিভ ব্যাটারি আছে। উই হ্যাভ চোজেন 2 ব্যাটারিজ। হোয়াট আর দ্য পসিবিলিটি দ্যাট X is the random variable for new batteries? What are the values of X? দুটো ব্যাটারি চুজ করা হয়েছে, কি কি ভ্যালু হতে পারে? সায়ন? হ্যাঁ স্যার বলুন। নর্মালি ভাব, একটা বাক্স আছে, সবাইকেই বলছি নর্মালি ভাবতে, আমি সেই জন্য সায়নকে বললাম। একটা বাক্স আছে, বাক্সের ভেতর 3টে নতুন ব্যাটারি আছে, হ্যাঁ 4টে ইউজ ব্যাটারি আছে। এক সেকেন্ড, 3টে নতুন 4টে কি বলছে? আচ্ছা দেখ লেখা আছে এখানে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 5টা ডিফেক্টিভ। 5টা ডিফেক্টিভ, হ্যাঁ। দুটো ব্যাটারি তুলছি, ব্যাটারি দুটো বাক্স থেকে। আমরা দুটো র্যান্ডম ভেরিয়েবল চুজ করছি এবারে, X আর Y। X ফর নিউ ব্যাটারি, Y ফর ইউজড ব্যাটারি, ঠিক আছে। X এর ভ্যালু ফার্স্টে বল কি কি আসতে পারে? নিউ তো 3 আছে, সো কটা ব্যাটারি তুলছিস? স্যার নিউ মানে নিউ যেটা বললেন নিউ, আবার বলছি, আবার ভাব, X ইজ এ র্যান্ডম ভেরিয়েবল। তুই দুটো ব্যাটারি তুলেছিস, X এর ভ্যালু হচ্ছে নিউ ব্যাটারি। যে দুটো ব্যাটারি তুলেছিস, দুটো ব্যাটারির মধ্যে নতুন ব্যাটারি কটা কটা পেতে পারিস? কটা পসিবিলিটি আছে নতুন ব্যাটারি পাওয়ার? হাউ মেনি পসিবিলিটিস আর দেয়ার when you are picking up 2 batteries from the box, that in your hand how many new batteries are? তোর হাতে দুটো, আমি র্যান্ডম ভেরিয়েবল ব্যাস ফাইন্ড আউট করছি। তোর হাতে, অভিজিৎ দত্ত একদম ঠিকঠাক আনসার দিয়ে দিয়েছে। এই তাকাবি না, বলে ভুল করে বলেছি। হোয়াট আর দ্য পসিবিলিটিস? দুটো ব্যাটারি তুলেছিস,
আচ্ছা দুটো ভ্যাকেন্সির মধ্যে একটা তো উঠবেই, মানে একটা নতুন উঠবে, নাও হতে আর পারে, তাহলে একটা নাও হতে পারে। হ্যাঁ, হ্যাঁ না হতে পারে, আর তাহলে দুটো হতে পারে, তিনটে স্যার। কি কি মানে একটা দুটোর মধ্যে একটা না, একটা হচ্ছে কি কি ভ্যালু, একটা কি কি ভ্যালু, দ্বিতীয় রাইট, দেখে বলিসনি তো। কমন সেন্স তাহলে এতক্ষণ ধরে কি হয় এগুলোর, জিনিসটা একই। এবার সেকেন্ড ওয়াই, ওয়াই এর কি কি হতে পারে, দেখতে হবে। ইউজড কিন্তু Sorry, একটা স্যার দুটো তুলবো তো ওয়ার ক্ষেত্রে। হ্যাঁ অবশ্যই, আমরা তো দুটো ব্যাটারি তুলেছি, সেখান থেকে আমরা দুটোকে চুজ করেছি, এক্স আর ওয়াই। নিউ দুটো একই তো ব্যাপার, কোনোটা ইউজড নয়, হয় একটা ইউজড নয় দুটো ইউজড, গল্পটা একই দাঁড়াবে। তাহলে এখানেও ঠিক ব্যাপারটা সেটাই আসছে। সো ওয়াই ক্যান টেক্স দ্য ভ্যালুজ, কি কি হতে পারে, 0 1 2, অ্যান্ড ওয়াই ক্যান টেক অন ভ্যালুজ 0 1 2। সো যখন আমাদের কাছে আমরা কনসিডার করব, সো এক্স প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু অলওয়েজ 2 হবে। যখন আমি এখানে 0, ভালো করে ভেবে দেখ, আমি এই অবধি ছেড়ে আজকে চলে যাব, তারপরের প্রবলেমগুলো বেটার হবে ইন্ডিপেন্ডেন্সিটা আর একদিনে যাওয়া। যদি আমার এক্স 0 হয় তাহলে আমার ওয়াই কত হতে পারে, কটা হতে পারে? যদি আমার এক্স মানে আমি এখানে এখন বলছি নিউ হলে ওয়াই ইউজড কটা হতে পারে? হ্যাঁ অবশ্যই, অবশ্যই দুটো, কারণ আমরা দুটোর বেশি ব্যাটারি তুলিনি। সো দ্যাট ইজ 0 হলে এর 2, এর যদি 1 হয় তাহলে এর কত 1, এর যদি 2 হয় তাহলে এর 0, ঠিক উল্টো দিকে তাই। তাহলে দুটোর অ্যাডিশন সবসময় আমার কাছে কি, লেস দ্যান ইকুয়াল টু 2। সো অল দ্য কম্বিনেশনস আর, সমস্ত পসিবলগুলো কি হবে, হবে না। তাহলে দেয়ার আর 6 পসিবল কেসেস। ওয়াই কি কি হতে পারে? একটা, নো নিউ, কোনো নিউ নয়, নো ইউজড, এটা কি আসতে পারে? আমি টেবিলটায় যাই, বেটার হবে, একটা টেবিল তৈরি করি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার করে নেব। এটা আমার এক্স, মানে আমি নিউ বলে বলছি, এটা আমি ইউজড বলে বলছি। আমরা কিন্তু এখন যে জয়েন্টটা তৈরি করছি এটা কিন্তু মজার জয়েন্ট, 0 1 2, ঠিক আছে, পরে দেখা যাবে। এবার বল, আমার কাছে সবসময় হাতে ব্যাটারি কটা? দুটো। 0 নতুন, 0 ইউজড, হ্যাঁ বেশ পুরনো, বেশ হতে পারে কি, ব্যাটারি লাগবে, সো এই জিনিসটা আসছে না। 0 ইউজড, একটা নতুন, 0 ইউজড 2 নিউ পসিবল, 1 ইউজড 0 নিউ পসিবল নয়, 1 ইউজড 1 নিউ পসিবল। এটা তিনটে হয়ে যাচ্ছে, এটা পসিবল, এটা এটা হবে না। তার মানে অরিজিনালি আমরা যদি টেবিলটা তৈরি করতে যাই, এইরকম টাইপের একটা টেবিল তৈরি হবে, ঠিক আছে, যেখানে কিন্তু এটা তো আমাদের ইন্ডিপেন্ডেন্সির জন্য করা। এইখানে যদি জয়েন্টটা তৈরি করেছিলাম এইটা, ঠিক আছে, নট অল দ্য পসিবল ভ্যালুস ক্যান বি পসিবল, ঠিক আছে, কিন্তু এইগুলোর প্রবাবিলিটিটাকে কাউন্ট করা হচ্ছে।
তাই 6 পসিবল পেয়ারগুলোকে আমরা আপাতত নিচ্ছি, যার প্রবাবিলিস্টিক ভ্যালু কমপ্লিটলি গিয়ে 1 হবে। আজকে আপাতত এই অবধি ছাড়ছি। এই প্রবলেমটাকেই আমরা নেক্সটে ঢুকবো এবং সেখানে চেক করব যে এটা থেকে আমরা ইন্ডিপেন্ডেন্সি কিভাবে পৌঁছচ্ছি। ঠিক আছে? আর দেখি আমি জয়েন্টে যদি পারি আজকে ভিডিও আপলোড করে দেবো। ওকে, সবাই এ দিয়েছিস? ঠিক আছে, তাহলে রাখছি, মিট করছি। হ্যাঁ।